এই বিপিএল এর মানটা ছিল বি গ্রেডের, ইন্টারন্যাশনাল সাথে তুলনা করলে এটা বি এর চেয়েও খারাপ আমি বলবো বিপিএল। কারণটা কি, এখানে ইন্টারন্যাশনাল প্লেয়ার যেগুলো ছিল ফরেন প্লেয়ার ম্যাক্সিমামই কিন্তু কেউ লিজেন্ড কাপে খেলার মতো প্লেয়ার। আপনি জানেন ম্যাথিউজের মতো প্লেয়ার এখানে কিন্তু বিপিএল খেলছে। আমি তাকে ছোটো করে বলছি না, তার পারফরমেন্স এখন আর বিপিএল আইপিএলের মতো পারমিট করে না, বা আপনি ধরেন বিগ ব্যাশের মতো পারমিট করে না। তো আপনি অনেক প্লেয়ার আছে যারা কোনো দেশে সুযোগ পায় না, কিন্তু বাংলাদেশে বিপিএল খেলছে ফরেন প্লেয়ার করে দিয়ে। তাসকিনের মতো কয়টা ফাস্ট বোলার আছে বাংলাদেশের 7টা টিমে বিপিএলে? নাই ধরেন 1টা 2টা 3 4টা, 7টা টিমে 7জন আছে। বাদবাকি প্লেয়ারের কোয়ালিটির বোলারের মান তো একদম লো। আপনি এখানে 120 বল খেলার মধ্যে 2 ওপেনারকে যদি চিন্তা করেন 60 বল খেলবে, 60 বলের মধ্যে ম্যাক্সিমাম দেখা গেলো যে 30টা বলই তো বাজে বোলার বল করবে, 40টা বল ভালো। এখানে তো আপনি বিপিএলে তো রান করবেনই। বিপিএলে লুজ বল পেয়ে আপনি 70 80 90 100 মারছেন। ওইখানে তো বল খেলবেন আপনি নিউজিল্যান্ডের সাথে, ওইখানে তো খেলবেন আপনি কী বলে ইন্ডিয়ান টিমের বেস্ট বোলার অ্যাটাকিং এসে। তো ওখানে তো বেস্ট কোয়ালিটি বোলারকে 6টা বলের মধ্যে 5টাই কোয়ালিটি জায়গায় বল পড়বে, একটা হয়তো লুজ বল পড়তে পারে। বিপিএলে তো 4টাই লুজ বল পড়েছে, আপনি রান করে ফেলেছেন। ওখানে রান করা তো সহজ হবে না, ওয়ান ডে ম্যাচের প্রিপারেশনে তো আপনি নেন নাই চ্যাম্পিয়নশিপে খেলার মতো। তো সব কিছু মিলে আমাকে যেমন প্ল্যানিং, প্লেয়ারদের ইমপ্লিমেন্ট খেলার মাঠে কোনো কিছু আমার মনে হয় যে কোয়ালিটি ছিল না। এই চ্যাম্পিয়ন্স ট্রফির নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটা হারার পর মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমের অবসর নিয়ে অনেক বেশি চর্চা হচ্ছে, কথা হচ্ছে, এবং ভারতীয় ক্রিকেটার, সাবেক ক্রিকেটার ওয়াশিদ জাফর, দিনেশ কার্তিক, তারাও এগুলো নিয়ে কথা বলছে যে আসলে তাদেরকে এখনো খেলতে দেখে অবাক হচ্ছে, আসলে তাদেরকে কেন রাখা হচ্ছে। তাদের অবসর নিয়ে আপনি কি দেখেন? আমি যে জিনিসটা বলবো যে মাহমুদুল্লাহ মুশফিক আমাদের অনেক দিন সার্ভিস দিয়েছেন, গ্রেট প্লেয়ার, আমাদের লেজেন্ড। বাট আপনার একটা জিনিস কিন্তু হতে হবে যে সাপোজ আমি 1000 মিটার দৌড়াচ্ছি, তো আমি আমার পিছনে আরও 50 জন মানুষ আছে, ইয়াং ধরলাম, আমার বয়স 50, ওদের বয়স ধরলাম যে 20 22 বছর বয়স, কিন্তু দৌড়ায় দেখা গেলো যে আমিই ফার্স্ট হচ্ছি। তো তাহলে তো আমি তো ওই রেস করবোই। ওই রেসে তো আমি কেন রিটায়ারমেন্টে যাবো? বিকজ আমি তো জানি এখানে খেললে আমি রিটায়ারমেন্টে কী বলে রিটায়ারমেন্ট দরকার, আমি তো ফার্স্ট হচ্ছি, আমি সেকেন্ড হচ্ছি। আমাদের ন্যাশনাল টিমের যে রেস, এই রেসে আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ার যেমন মুশফিক রহিম বলেন, মাহমুদুল্লাহ বলেন, তারা এই রেসে কিন্তু ভালো পারফর্ম করে। পিছন থেকে তো কেউ বিট করতে পারছে না। পিছন থেকে কেউ যে এসে বিট করে পারফর্ম করে, যেমন রাচিন রবীন্দ্র মিচেল একটা ম্যাচ বসছে, রাচিন রবীন্দ্র 100 মারছে। আমার বলেন তো যে প্লেয়ারগুলো আমার ব্যাকআপে আছে তারা সেই পারফরমেন্সটা করেছে, যে আপনি ধরেন সিনিয়র প্লেয়ারকে বাদ দিলেন, ধরেন সিনিয়র প্লেয়ার বাদ দিলেন, তো পারফরমেন্সটা করলো কোথায়? অনেক প্লেয়ার তো অপরচুনিটি দিয়েছেন। এখানে আরেকটা কথা বলতে হয় যে জুনিয়র ক্রিকেটার আসলে তখনই উঠে আসবে বা সুযোগ পাবে যখন তাদেরকে সুযোগ দেওয়া হবে। দেখা যাচ্ছে যে একটা সময় ছিল যখন খালেদ মাসুদ পাইলটকে বসিয়ে মুশফিকুর রহিমকে সুযোগ দেওয়া হয়েছে, কিপিং করা হয়েছে, জাভেদ আহমেদ বেলিমকে বসিয়ে তামিমদেরকে সুযোগ দেওয়া হয়েছে। ওই যে জুনিয়ররা যে তখন সুযোগ পেয়েছে কম গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে, এর ফলেই কিন্তু আসলে আজকে মুশফিক তৈরি হয়েছে, তামিম তৈরি হয়েছে। এখনকার আসলে টিম ম্যানেজমেন্টে আসলে এটা কি দেখেন আপনি যে সিনিয়রদেরকে বাদ দিয়ে জুনিয়রদেরকে সুযোগ দেওয়া? দেখা যাচ্ছে যে জিম্বাবুয়ের বিপক্ষেও বাংলাদেশ সিনিয়র বা একদম শক্তিশালী দলটাই নিচ্ছে। আপনি রাইট জায়গাতে আপনি ইয়াং প্লেয়ারকে খেলাচ্ছেন না। যে টিমগুলোতে যেমন জিম্বাবুয়ে টিম খেলে গেছে বা হয়তো দেখা গেলো যেরকম টিমের সাথে, আপনি কিন্তু ওই ইয়াংদেরকে খেলে এখন ইস্টাবলিশ করবেন। আপনি ইয়াংদের জন্য একটা এ টিম বানান না, যে এ টিম বানিয়ে আপনি শ্রীলঙ্কায়, পাকিস্তানে, ইন্ডিয়াতে 1 মাস করে পাঠিয়ে দেন, যে ওখানে যে খেলে ওখান থেকে রেডি হোক, পরিণত হোক। হওয়ার পর যখন দেখবেন যে না ওখানে ওই সব ম্যাচগুলোতে খুব ভালো খেলছে, দেন আপনি আস্তে করে নিয়ে এসে ঢুকাই দেন, ওই এক্সপিরিয়েন্সটা তৈরি করে ফেলেন। আমি আপনার সাথে একমত, ইয়াং প্লেয়ার দরকার আছে, কিন্তু যারা আমাদেরকে বিট করে আসছিল তাদের মধ্যে কিন্তু ওই প্রতিভাটা ছিল। তারা কিন্তু অলরেডি ওরকম ভালো খেলা খেলছিল, তারা ভালো খেলছিল এবং তারা নিজেদেরকে মানে ধরে রেখে নিজেকে তৈরি করেছে। তো আমাদের এরকম ইয়াং প্লেয়ার অনেকেই সুযোগ পেয়েছে না। এই মিডল অর্ডারে বলেন বা টপ অর্ডারে বলেন, দেখবেন যে আপনি খুঁজেন, দেখবেন যে এরকম 20-25টা প্লেয়ার কিন্তু বাইরে চলে গেছে। বাইরে চলে গেলে কোথায়? আপনি সৌম্য সরকার আজ থেকে ধরেন, আমি ছোটো করছি না, আজ থেকে 8 বছর 10 বছর আগে তার দিব হয়েছে, এখন পর্যন্ত সৌম্য সরকার হাফ আপ প্লেয়ার, এখন পর্যন্ত লিটন হাফ আপ প্লেয়ার, এখন পর্যন্ত আপনার ইয়াসির রাব্বি এখন পর্যন্ত টিমেই নাই, আফিফ টিমেই নাই। তো তাহলে দোষটা কোথায়? প্লেয়াররা নিজেদেরকে তুলে ধরতে পারছে না। অনেক ম্যাচ আছে মুশফিক হয়তো খেলে নাই, অনেক ম্যাচ আছে মাহমুদুল্লাহ খেলে নাই। তো আপনি তো ওই জায়গাগুলোতে ওদের ধরতে হবে। 2-3টে ম্যাচ কি এনাফ না? 4টা ম্যাচ এনাফ না যে একটা প্লেয়ারের জন্য, যে আমি নিজেকে ধরে দেখার জন্য? আর ধরে না দেখেন, ডোমেস্টিক ক্রিকেটে আপনি এমন একটা কিছু করেন যে ওদেরকে চ্যালেঞ্জের মধ্যে ফেলে দেন,
যে এমন কিছু পারফর্ম করলেন ডোমেস্টিকে যে না সিনিয়র প্লেয়ারগুলো আটকে গেছে এর পারফরমেন্সে। আমি 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 আপনার সাথে আমি ওই জন্য বলছি যে আপনি নিচের থেকে ওই প্রেশারটা নাই তো সিনিয়র প্লেয়ার পিছিয়ে, যার জন্য কিন্তু সিনিয়র প্লেয়ার হয়তো কন্টিনিউ করতে পারছে অনেকদিন। আপনি যদি রেসে যদি এরা যদি অনেক ভালো পারফর্ম করতো তাহলে কিন্তু আলটিমেটলি সিনিয়র প্লেয়ারের চিন্তা হতো না আমি আর এই জায়গাটা আমি এমন সরে যাওয়া উচিত, বিকজ আমার রিটায়ারমেন্টের টাইম হয়ে গেছে, বিকজ পিছন থেকে অনেক প্লেয়ার আমার নক করছে।